আপনাকে যদি বলা হয় ছাদ বাগানের গাছগুলোকে ভাত দেবেন, তাহলে আপনি অবশ্যই হাসবেন। হ্যাঁ, হাসারই বিষয়। তবে এটি হাসার কোনো বিষয় নয়। যদি আপনার ছাদ বাগানের গাছদের পুষ্টি মৌল সম্পর্কে কোনো ধরনের ন্যূনতম জ্ঞান থাকে, তাহলে অবশ্যই আপনি হাসবেন না। কারণ অবশ্যই আপনার জ্ঞান আছে যে ভাত থেকে গাছের কী কী পাওয়া যায়। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। ছাদ বাগানে আমাদের যত পরিমাণ ফল এবং ফুলের গাছ আছে না কেন, প্রত্যেকটি গাছে আমরা সিজন ওয়াইজ বিভিন্ন ধরনের পরিচর্যা করি। বিভিন্নভাবে সার ফাঙ্গিসাইড প্রয়োগ করার সঙ্গে সঙ্গে গাছের বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যর প্রয়োগ করি। গাছের ফলের বৃদ্ধি থেকে শুরু করে গাছের শাখা পোশাকা, ফুল আসা এবং শিকড়ের নানা সমস্যা দূর করার জন্য আমরা নানা ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করি। কখনো কখনো রাসায়নিক ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করি, কখনো জৈবভাবে গাছগুলোকে বড় করে তুলতে চাই। ছাদ বাগানের ঠিক তেমনই একটি শিকড়ের পরিচর্যা, মাটিতে বিভিন্ন পুষ্টিমৌলের উৎপাদন বৃদ্ধি, এরকমের জন্য আমরা হিউমিক অ্যাসিড নামক কালো সোনা একটি বিশেষ তরল পদার্থ ব্যবহার করি। হিউমিক অ্যাসিড মাটিতে হিউমাসের পরিমাণ বাড়িয়ে দেয় এবং আমরা জানি যে হিউমিক অ্যাসিড কিন্তু মাটি থেকে বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে কিন্তু প্রস্তুত করা হয়। তো এই হিউমিক অ্যাসিড সবসময় অনেকে দিতে চান না। তো আসুন আজকে আমি জৈবভাবে গাছের পুষ্টিমৌল হিসাবে হিউমিক অ্যাসিডের ব্যবহার দেখাবো, সেটি রাসায়নিক কোনো রকম বিষয়বস্তু ছাড়া। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। ভিডিওর বিস্তারিত দিতে গিয়ে আমি আপনাদের বলেছি ছাদ বাগানে গাছের হিউমিক অ্যাসিড দেওয়া অত্যন্ত প্রয়োজন। আর আজকের হিউমিক অ্যাসিডের পরিবর্তে হিউমিক অ্যাসিডের মতো সমতুল্য কাজ হবে এমন একটি মৌল, সেটি হচ্ছে ভাত। হ্যাঁ ফ্রেন্ডস, বাড়িতে বাসি ভাত যদি আপনার থেকে থাকে, অবশ্যই আপনার কাছে বাসি ভাত আছে। এই বাসি ভাতের ক্যালমা যদি আপনি ছাদ বাগানে দেখেন, আপনি তাজ্জব হয়ে যাবেন। আপনি নিজে প্রয়োগ করে দেখুন, বিশেষ করে লেবু জাতির অর্থাৎ সাইট্রাস জাতির গাছগুলোতে কত পরিমাণ ভালো ফলাফল পাওয়া যায়। তো কিভাবে প্রয়োগ করবেন? প্রথমেই বলি, গরম কোনো ভাত আপনি নেবেন না। এটি সম্পূর্ণ ঠান্ডা ভাত নেবেন এবং বাসি ভাত নিলে সবচেয়ে বেশি ভালো হয়। কেন বাসি ভাত নেবেন? ঠান্ডা ভাতে অনেক ধরনের সমস্যা থাকে না এবং গরম ভাতে ভাতের একটা গরম থাকে, তাতে মাটির সঙ্গে বিক্রিয়া করে নানা ধরনের সমস্যা ঘটতে পারে। তাই কিন্তু গরম ভাত নেবেন না, ঠান্ডা ভাত সম্পূর্ণ ভালো থাকে। এবার আসি এই ভাতে কি কি থাকে। আমরা যারা ধান সম্পর্কে জানি, চাল সম্পর্কে জানি, তারা জানি অবশ্যই এর মধ্যে প্রোটিন, ফ্যাট, ভিটামিন বিভিন্ন ধরনের জিনিস থাকে এবং এটি ছাদ বাগানে গাছেদেরও কিন্তু অনেক কাজে লাগে। তবে এই খাবারটি আপনারা কীরকমভাবে প্রয়োগ করতে পারেন, কিভাবে প্রয়োগ করতে পারেন? এই খাবারটি আপনারা দু রকম পদ্ধতিতে প্রয়োগ করতে পারেন। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আবারও বলছি, এই খাবারটি আপনারা দু রকম পদ্ধতিতে প্রয়োগ করতে পারেন। প্রথম যে পদ্ধতি, সেটি হচ্ছে এই খাবারটি ছাদ বাগানের যে কোনো গাছের গোড়া, জাস্ট লাইক আমি আপনাদের একটু দেখিয়ে দিই, যে কোনো গাছের গোড়াটা এইভাবে খুশিয়ে নেবেন, জল দিয়ে রাখবেন, তার আগের দিনে এভাবে খুশিয়ে রাখবেন। এভাবে খুশিয়ে রাখার পরে ছাদ বাগানে এই যে ভাতটি দেখতে পাচ্ছেন, এই ভাতটি কিন্তু আপনি প্রয়োগ করবেন। এই ভাতটিকে সরাসরি প্রয়োগ করবেন না, এই ভাতটি সরাসরি আপনাকে প্রয়োগ করা চলবে না। এই ভাতের সঙ্গে আপনারা যে কোনো মানের, যে কোনো মাত্রার একটি ফাঙ্গিসাইড নেবেন। তো এখানে M45 ফাঙ্গিসাইড আছে। এই M45 ফাঙ্গিসাইড আমি এই ভাতের সঙ্গে মিশিয়ে নেব। তো আমি অল্প পরিমাণ করে দেখাই। ধরুন আমি এখানে এই পাত্রে অল্প পরিমাণ কিন্তু M45 নেব, নিয়ে কিন্তু এই ভাতের সঙ্গে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। কেন এই অল্প পরিমাণ M45 ভাতের সঙ্গে মিশিয়ে নেব? তো এই ফাঙ্গিসাইড দেওয়ার কারণ কি, দেখুন, যখন গাছে দেব তখন কিন্তু গাছে নানা ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে। এই ফাঙ্গাস যাতে গাছে সরাসরি কোনো ধরনের আক্রমণ না করতে পারে, তার জন্য কিন্তু ফাঙ্গিসাইডের কিন্তু প্রয়োগ করলাম, ব্যবহার করলাম। এই ফাঙ্গিসাইড কিন্তু কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ হতে দেবে না এবং
ফাঙ্গাসের আক্রমণ হলেও কিন্তু এটি প্রতিহত করে দেবে। তাই আপনি ছাদ বাগানে ভাত ব্যবহার করার আগে আপনি ফাঙ্গিসাইডের সঙ্গে ভালো করে মিশিয়ে যেমনভাবে আমি দেখালাম ঠিক তেমনভাবে করে নেবেন। দ্বিতীয় যে পদ্ধতি আপনাকে দেখাবো সেটি হচ্ছে সহজ পদ্ধতি। এই পদ্ধতিও আপনি প্রয়োগ করতে পারেন। এই পদ্ধতিও প্রয়োগ করে আপনি ছাদ বাগানে গাছদের ভাতের থেকে নির্যাস বার করে নিয়ে ভাতের থেকে আপনি যে নির্যাসটুকু পাবেন সেটি প্রয়োগ করতে পারেন। প্রথমে আপনি এরকম একটা পাত্রে কিন্তু এক পাত্রে 1 লিটার জল নেবেন। আপনি 1 লিটার জল নেবেন, আপনার ছাদ বাগানের গাছের পরিমাণ অনুযায়ী আপনি করবেন। এবারে আপনি এখান থেকে 1 লিটার জলে কতটা দেবেন, আপনি 1 লিটার জলে 1 মুষ্টি পরিমাণ ভাত এভাবে কিন্তু দিয়ে দেবেন। এই ভাতটাকে 24 থেকে 48 ঘন্টা রাখবেন। 24 থেকে 48 ঘন্টা পরে দেখবেন ভাতটা একদম কিন্তু জলের সঙ্গে পচে গিয়ে কিন্তু সাদা ঘোলাটে বর্ণের হয়ে গেছে। এবারে এই জলটা কী করবেন, এই জলটা অন্য একটা পাত্রে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। সেই জলের সঙ্গে আপনি একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন। এই ফাঙ্গিসাইড মেশানোর একটাই কারণ, যাতে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয়। এই জলটাকে আপনি যে কোনো গাছের গোড়ায় প্রয়োগ করুন। ছাদ বাগানে আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করি, তবে যাদের হিউমিক অ্যাসিড কেনার সামর্থ্য নেই তাদেরকে বলবো আপনারা এই পদ্ধতিতে গাছের গোড়াতে ভাত ব্যবহার করুন। চমকপ্রদাহ কাজ পাবেন, চমকপ্রদাহ আপনি ফলাফল পাবেন। আপনি কল্পনাই করতে পারবেন না ছাদ বাগানে গাছ কোনোভাবেই এই যে ভাত দিয়ে পরিচর্যা করা যায়, এই পদ্ধতি আপনার হয়তো জানা ছিল না। তবে আজকের ভিডিওটা দেখে আপনি অবশ্যই ছাদ বাগানে এই ভাত দিয়ে পরিচর্যা করতে লাগুন। দেখবেন আপনার ছাদ বাগানের গাছও ভাত খাবে এবং আপনার গাছ কিন্তু তরতর করে বেড়ে উঠবে। সম্মানীয় দর্শক, আপনাদের ছাদ বাগানে গাছেদের যত্ন পরিচর্যা সম্পর্কিত যে তথ্য আমি প্রোভাইড করি সমস্ত তথ্যগুলো অথেন্টিক। তাই কোনো রকম ভীত সন্ত্রস্ত হয়ে ছাদ বাগানে এই যে ভাত ব্যবহার করা যায় কি না এ সম্পর্কে কোনো রকম ইতস্তত বোধ করার কারণ নেই। গার্ডেনার টিপস উইথ কমল এমন কোনো তথ্য আপনাদের প্রোভাইড করবে না যে তথ্য ব্যবহার করলে আপনাদের ছাদ বাগানে গাছেদের ক্ষতিকর প্রভাব ফেলে। আপনারা আমার সম্মানীয় দর্শক, তাই আপনাদের গাছগুলোকে কিন্তু সুস্থভাবে বাঁচিয়ে রাখা, গাছের বৃদ্ধি হওয়াকে করে রাখা কিন্তু আমারও এক কর্তব্য। তাই আমাকে ভরসা করে বিশ্বাস করুন, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে বিশ্বাস করে আপনি ছাদ বাগানে ভাতের ব্যবহার করুন। প্রত্যেকটি গাছে আপনি ভাতের ব্যবহার করতে পারেন। আপনার ছাদ বাগানে যত গাছ আছে, যত ফুল এবং ফলের গাছ থাকুক না কেন, আপনি এই ছাদ বাগানে ভাতের ব্যবহার করে দেখুন। ফলাফল যা পাবেন অবশ্যই আপনি পরবর্তীতে পজিটিভ কমেন্ট আমাকে করবেন যে ভাত ব্যবহার করে ছাদ বাগানের আমার গাছের কিন্তু অনেক অংশে ভালো হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ছাদ বাগানে ভাতের ব্যবহার সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে আজকের তথ্য আমি আপনাদের প্রোভাইড করলাম। আশা করি তথ্যটি আপনাদের কাছে অনেক কাজ করেছে এবং আপনিও আশা করি ভাতের ব্যবহারটি শুরু করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। পাশাপাশি ছাদ বাগান আপনি কেমন করে পরিচর্যা করতে চান, কেমন ভিডিও দেখতে চান, কিভাবে গাছগুলোকে পরিচর্যা করবেন, তার কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আপনাদের জন্য সমস্ত তথ্য প্রোভাইড করার জন্য আমি রেডি আছি। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।